পাশে সওয়াল করিতে তোমার কাছে মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে তোমার কাছে সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না লিল্লাহি তাকবীর। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতের মালিক মওতের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং একক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে হাসাতে পারেন ইচ্ছা করলে কাঁদাতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেইজ্জতি করার মালিক সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়ার মতো কিছু নেই তবে যদি তার নামাক হালালি করি নামাক হারামি যদি না করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এতেই খুশি হয়ে যান তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে নিজের নিজের জুবানকে ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে একবার বলে নিয়ে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী কিয়ামতের মাঠে ইয়া নাফসি করে উঠবে আমার কি হবে আমার কি হবে কিন্তু আমার দরদিনী নবী আমার মায়ার নবী তিনি কি করবেন সেদিনকে উঠবেন কিয়ামতের মাঠে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে তাই সে নবীর প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় সুধী মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম সভাপতি মহাশয় উলামায়ে দ্বীন হাফেজে কুরআন ও গ্রাম ও ভিন্ন গ্রাম থেকে দ্বীনের দরদ বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা রেখেছি সে বিষয়টি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করা সম্বন্ধে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাননীয় সুধী চিরদিনই জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম হিসাবে থেকে গেছে সেটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। মাননীয় সুধী পৃথিবীর বুকে যতগুলো আমল আছে পৃথিবীর বুকে যতগুলো আমল আছে যেসব ইবাদতগুলি আছে এই ইবাদতগুলির ভেতরে যেই সব ইবাদতগুলির নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব পাওয়ার আছে সেই ইবাদতগুলির ভেতরে একটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। মাননীয় সুধী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের ভেতরে বলেছেন
যে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। মাননীয় সুধী, আপনার ক্যান্সার হয়েছে, আপনার বালা এসেছে, আপনার মুসিবত এসেছে, এটা দূর করবে কে? ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করে তার ক্যান্সার হবে না। কারণ আল্লাহ বলছেন তো যে বালা মুসিবত দূর হয়ে যায়। একজন জন্ডিসের রোগী অনেক জায়গায় আপনার দেখিয়েছে, ভালো হয়নি। পাক্কা ঈমান নিয়ে আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। মাননীয় সুধী, যে কথাটা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জগতের ভেতরে এমন একটি ইবাদতকে ব্যতিক্রম হিসাবে রেখে দিয়েছে, তার নাম হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, আত-তুহুরু সাতরুল ঈমান, ওযু হচ্ছে অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার নেকি আপনার দাড়ি পাল্লাতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বাইনা সামাই ওয়াল আরদ, বাইনা সামাই ওয়াল আরদ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের যতটা ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটা আপনার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। মাননীয় সুধী, আমরা একবার বলি তো সুবহানাল্লাহ, বলেন একবার জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাননীয় সুধী, যদি কোনো ব্যক্তি সে যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, তো আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে এই সম্পূর্ণ জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এর পরে পরেই আল্লাহর নবী তিনি বলছেন কি, ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আপনার আলো। কেমন আলো? চন্দ্র যেমন আলো দেয়, ওয়াসসালাতু নূরুন। আর কিয়ামতের মাঠ হচ্ছে অন্ধকার, কবর হচ্ছে আপনার অন্ধকার। এই অন্ধকারে যদি আপনার আলো নিতে যাওয়া যায় তো সালাত আদায় করতে হবে। জিন্দেগিতে সালাতের সাথে কোনোদিন আপনার আপোষ করিয়েন না। সালাত হচ্ছে একটা ব্যতিক্রম ইবাদত। পৃথিবীতে যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের আপনার পেছনে আপনার কি আছে? ছাড় আছে। রোজা আপনি করতে পারছেন না, তার জন্য ফিদিয়া আছে। মাননীয় সুধী, এইভাবে করে প্রত্যেকটা জিনিসের ছাড় একটু আধটু আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কোনো ছাড় নেই। যে কোনো মূল্যে আপনাকে আদায় করতে হবে। তাতে কোন সময়ে আছেন এটা সালাত বোঝে না, কি কারণে পড়ছেন না এটা আপনার বোঝে না। মাননীয় সুধী, আপনাকে যে কোনো প্রকারের সালাত আদায় করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, ওয়াস সালাতু নূরুন, সালাত হচ্ছে আপনার আলো। ওয়াস সাবরু জিয়া, এবং ধৈর্য হচ্ছে আপনার দুনিয়াবি আলো। যদি কোনো মানুষে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার সব ফল ফিরে আসবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যদি কোনো ব্যক্তি সে যদি ধৈর্য ধারণ করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফল ফিরিয়ে দেবেন, সমস্ত ফল আমরা ফিরে পাবো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে তাড়াহুড়ো দিয়ে সৃষ্টি করা হয়েছে, যার কারণে আমরা সর্বদা সব জায়গাতে আমরা তাড়াহুড়ো করি, মনে করি হয়তো পাবো না, মনে করি হয়তো দেরি হলে আর হয়তো হবে না, এরকম আমরা মনে করি। মাননীয় সুধী, এই কথাগুলো বলার পরে পরেই কি বলছেন? ওয়াসসালাতু নূরুন ওয়াসসাবরু জিয়া ওয়াসসাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। মাননীয় সুধী, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই বাড়িটা কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এ দেখেন দলিল। আপনাকে যদি বলি এই গাড়িটা কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এ দেখেন দলিল। আপনাকে যদি বলি এই জমিটা কার, আপনি বলবেন আমার। আপনাকে যদি বলি প্রমাণ কি আছে, আপনি বলবেন এ দেখেন দলিল। তো আমি আপনি যে জান্নাতে যাব, তো জান্নাতে দলিল লাগবে না? জান্নাতে দলিলের প্রয়োজন পড়বে না? অবশ্যই জান্নাতে আপনার দলিল লাগবে। মায়ে বোনেরা,
মা ও বোনেরা আপনারা আগে আগে বসুন, জায়গা শর্ট হয়ে গেছে। তো যে কথাটা বলছিলাম যে আমি আপনি যে জান্নাতে যাব তার তো দলিল আপনাকে আমাকে জোগাড় করতে হবে। আপনি 2 কাঠা জমি নিতে যাচ্ছেন, 1 কাঠা জায়গা নিতে যাচ্ছেন, আপনি বারবার দলিল দেখছেন, বারবার পর্চা দেখছেন কি জায়গাটা ঠিক আছে কিনা, জায়গাটা ঠিক আছে কিনা, ঠিক যে আমায় বিক্রি করছে তার নামে সঠিকভাবে আছে কিনা, আপনি বারবার দেখছেন তার দলিলটা। তো আমি আপনি যে জান্নাতে যাব তো দলিল আপনাকে আমাকে লাগবে না। আল্লাহর নবী বলছেন ওয়াসাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। আমাকে আপনাকে দান করতে হবে, এরপরে বসে থাকতে হবে আমি আপনি দান করব জান্নাতে যাব, এরকম বুকের পাটা নিয়ে বসে থাকতে হবে। মাননীয় সুধী, আমি আপনি তো মানে ওসর দেওয়ার পরে মনে করি দান করেছি, জাকাত দেওয়ার পরে মনে করি যে দান করেছি। মাননীয় সুধী, জাকাত দিতে আপনি বাধ্য, ওষুধ দিতে আপনি বাধ্য, আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন কাল কিয়ামতের মাঠে আপনাকে ফাঁসির মঞ্চে আপনাকে দাঁড় করানো হবে, ফাঁসির মঞ্চে আপনাকে ঝুলানো হবে। আপনাকে জাকাত দিতে আপনি বাধ্য, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। যদি জাকাত আপনি না বের করে ওই মাল যদি আপনি ভক্ষণ করেন তাহলে জিন্দগিতে আপনার ইবাদত কবুল হবে না, জিন্দগিতে আপনার বন্দেগি কবুল হবে না। মাননীয় সুধী, যার কারণে আপনাকে জাকাতের মাল, ওসরের মাল আপনাকে কি করতে হবে, মসজিদে আপনাকে মাদ্রাসাতে আপনাকে পৌঁছে দিতে হবে। মাননীয় সুধী, এই ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন তার পবিত্র কোরআন মাজিদের ভেতরে তিনি বলছেন তাতাজাফা জুনুবুহুম, গভীর রাত্রিতে বিছানাকে ছাড়লো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, এবং ভয় এবং আশার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাকলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সে কি করলো, তার রুজি থেকে ইউনফিকুন মানে দান করলো। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে পারে, আল্লাহর পথে চললে পারে জীবন হবে উজ্জ্বল। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল। যে আল্লাহ তোরে করেছে সৃজন, সে আল্লাহরে ডাকরে, আল্লাহ নামটি জপলে পারে পার পাবে রোজ হাসরে। আল্লাহ নাম যে কি যে মধুর, আল্লাহ নাম যে কি যে মধুর, হয়েছি আমি পাগল। আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল রে বান্দা, আল্লাহর পথে চল।